শুধুমাত্র কাঁটা চামচের সাহায্যে বাসায় কিভাবে পারফেক্ট কেক তৈরি করবেন সেটি আজকে আপনাদের দেখাবো। এভাবে খাওয়া যাবে, আবার ডেকোরেশন করে খাওয়া যাবে। ইয়াম ইয়াম ট্রাই করব। চুলায় তৈরি কেক দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে। একদম কি সুন্দর কালার হয়েছে দেখছিস? সুন্দর। আজকের কেকটি আমি 4টি ডিম দিয়ে করব, আপনারা চাইলে 2টি ডিম দিয়েও করতে পারেন। ডিম আমাকে 15-20 মিনিট ভালোভাবে ফেটে নিতে হয়েছে। 4টি ডিমের জন্য আমি 2.25 কাপ চিনি দিয়েছি। যদি 2টি ডিম দিয়ে কেক বানান তাহলে 1 কাপ চিনি দিবেন। আমি যেহেতু 4টি ডিম দিয়েছি এজন্য 2 কাপ চিনি দিয়েছি। চিনি একবারে অ্যাড করিনি, একটু পর পরই চিনি দিয়ে ফেটে নিয়েছি, আবার কিছুক্ষণ পর আবার চিনি দিয়েছি। এইভাবে 2 কাপ চিনি অ্যাড করে নিয়েছি। চিনি পুরোপুরি গলে যাওয়ার পর দেখুন ডিমের কালারটিও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়েছি 2 কাপ তেল। মনে রাখতে হবে যতটুকু পরিমাণ চিনি দিবেন ততটুক পরিমাণ তেল দিবেন। তেল দিয়ে কিছুক্ষণ ফেটে নিয়েছি, তারপর দিয়েছি আধা টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। ময়দা দিয়েছি 2 কাপ। শুকনো উপকরণগুলো ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন। বেকিং পাউডার দিয়েছি 2 চা চামচ। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রতিটি কথা যদি হুবহু ফলো করে কেক তৈরি করেন তাহলে শুধুমাত্র কাঁটা চামচের সাহায্যে বাসায়ই পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে কোকো পাউডার অ্যাড করেছি 2 টেবিল চামচ। যদি ভ্যানিলা কেক তৈরি করেন তাহলে এ পর্যায়ে ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা পাউডার অ্যাড করবেন। আমি চকলেট কেক বানাচ্ছি এজন্য কোকো পাউডার অ্যাড করেছি, আর কোকো পাউডার অ্যাড করার ফলে বেটারের কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য আমি 3 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করেছি। আগে থেকে কেকের মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে রেখেছিলাম। বেটারটি ঢেলে দিয়ে কয়েকটি বাড়ি দিয়ে নিয়েছি। বেটারের ভিতরের বাবলসগুলো বের হয়ে যাবে। একটি মোটা তলানিযুক্ত পাতিল প্রিহিট করে নিয়েছি। চুলাটি লো হিটে রেখে 80 মিনিট বেক করে নিয়েছি। এখন একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটি পুরোপুরি বেক হয়েছে কিনা। দেখুন কাঠিটি পরিষ্কার বের হয়েছে, কাঠির গায়ে কোনো কিছু লেগে নাই, সুতরাং কেকটি সুন্দরভাবে বেক হয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। কেকটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। কত সহজে চুলায় তৈরি করে নিলাম পারফেক্ট চকলেট কেক। আপনারাও বাসায় এভাবে কেক তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার বাচ্চা কতটা খুশি হয়েছে কেক দেখে। হয়েছে তো সুন্দর হলো তো। ইয়াম ইয়াম ট্রাই করব। কি সুন্দর হয়েছে, ট্রাই করি। একদম মানে খুব সুন্দর হয়েছে। খাবো। মজা হয়েছে তো। ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই দেখলেন তো কত সহজেই পারফেক্ট চকলেট কেক তৈরি করে ফেললাম। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি সবাই খুব পছন্দ করবে। এভাবে খাওয়া যাবে, আবার ডেকোরেশন করেও খাওয়া যাবে।